আরাফাত রহমান কোকো নিভৃতচারী সফল ক্রীড়া সংগঠক। হ্যাঁ দর্শক, আজকে তার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে ভূমিকা রেখেছিল কোকো। ক্রিকেট বোর্ডকে করেছিলেন রাজনীতি মুক্ত। কাজটি করতে গিয়ে জনপ্রিয়তা বা বাহাবা কুড়াতে যাননি কোকো। প্রেসকে ডেকে কাভারেজ আয়োজন করেননি কোকো। প্রধানমন্ত্রীর ছেলে হয়েও সব মতের সংগঠকেরই ছিলেন তৎকালীন বোর্ড। 2004 সালের প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ কোকোর কারিশমাতেই। সেই সময় বিরোধী দল হরতাল দিলেও একদিনে 15টি প্র্যাকটিস ম্যাচ আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। সফল এই আয়োজনে নেপথ্য কারিগর ছিলেন কোকো। যেমন ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সরকার যাকে ইচ্ছা তাকেই বোর্ড সভাপতি করতে পারত। কাজেই ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করলে বোর্ড সভাপতি হতে পারতেন। তা না হয়ে বোর্ডের অধীনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আমূলে বদলে ফেলেছেন বয়সভিত্তিক ক্রিকেটকে। এমন কথা কেউ বলতে পারবে না তার বলয়ের বাইরে বাড়তি কোনো হস্তক্ষেপ করেছেন। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে হাই পারফরম্যান্স ইউনিটের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পাইপলাইন শুরুটা তার হাত দিয়ে। একথা সর্বজন বিদিত যে সাকিব, তামিম, শুভ, এনামুল জুনিয়র প্রমুখ ক্রিকেটার হাই পারফরম্যান্স ইউনিটের মাধ্যমে প্রতিভা বিকাশে সুযোগ পায়। মধ্যকথা, খেলোয়াড় তৈরির ধারাবাহিক পাইপলাইন তৈরি হয়েছিল ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমেই। তার মূল কারিগর ছিলেন কোকো আরাফাত রহমান। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। একজন ক্রীড়া সংগঠন হিসেবে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারে আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। কোকো 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালীন ক্রিকেট রাজনীতি মুক্তকরণ যেমন করেছেন, তেমনি বিরোধী দলের নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে কাজ করে বাংলাদেশে অনন্য নজির স্থাপন করে আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকোর জন্ম 12 আগস্ট 1969 সালে কুমিল্লায় বাবা জিয়াউর রহমানের কর্মক্ষেত্রে। যখন এই শিশুটির বয়স 1 বছর 7 মাস তখন বাবা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। আবার 2রা জুলাই 1971-এ এই শিশুটির বয়স যখন মাত্র 1 বছর 10 মাস 20 দিন তখন মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের তার বড় ভাইয়ের সাথে পাক বাহিনীর কাছে বন্দী হন। 1971 সালে 16 ডিসেম্বর যখন মুক্তি পান তখন এই শিশুটির বয়স মাত্র 2 বছর 4 মাস 4 দিন। 1975 সালের নভেম্বর বিপ্লবের সময় বাবা জিয়াউর রহমান বন্দী হন, আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। তখন এই শিশুটির বয়স মাত্র 6 বছরের। বাবা জিয়াউর রহমান 1981-তে যখন শহীদ হন তখন আরাফাত রহমান বয়স মাত্র 11 বছর। জীবনের প্রথম 10টি বছরে কিছু বুঝে ওঠার আগে বন্দী হয়েছিলেন, আবার পিতৃহারা হয়েছিলেন পাক হানাদার বাহিনীর হাতে। বন্দী হবার পর দ্বিতীয়বার 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্দী হন। 2008 সালে 17 জুলাই মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। 2015 সালে 24 জানুয়ারি মালয়েশিয়াতে মাত্র 45 বছর বয়সী তার জীবনের অবসান হয়। সে DUHS ক্লাবের 2য় বিভাগ
খেলার ব্যাকগ্রাউন্ড ছিল, অথচ তা নিয়ে সে কাউকে বলে বেড়াননি, বরং বোর্ডের আড়ালে থেকে ক্রিকেট উন্নয়নের জন্য নির্ভীত কাজ করেছেন। বগুড়া ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তার বাবার নামে না করে একজন মুক্তিযোদ্ধার নাম করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আরাফাত রহমান কোকো। বর্ষা মৌসুমে প্লেয়ারদের সচল রাখতে মিরপুর স্টেডিয়াম ভূগর্ভস্থ পানি নিষ্কাশন সহ আধুনিকরণ করার উদ্যোগ নিয়েছিলেন এবং 2011 সালে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম হোম অফ গ্রাউন্ড দেখিয়ে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় বাংলাদেশ। ক্রিকেট ভেন্যু শুধু ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক না রেখে রাজশাহী, বগুড়া, সিলেট, খুলনা ভেন্যু তৈরির অনন্য অবদান রাখেন আরাফাত রহমান কোকো। গণতান্ত্রিক কামী মানুষেরা আপনাকে চিরদিন মনে রাখবে আপনার সৃজনশীল কাজের জন্য। মিথ্যা সাজানো মামলায় ও রিমান্ডের কারণে তার মৃত্যু হয়, কিন্তু তার জানাজায় রেকর্ড ব্রেক জনতার উপস্থিত ছিল বাইতুল মোকাররম মসজিদ কেন্দ্র করে। যত ইতিহাস বিকৃত করুক না কেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনার এই মৃত্যু জাতি চিরকাল মনে রাখবে যতদিন বাংলাদেশ থাকবে। আল্লাহ তাআলা যেন আরাফাত রহমান কোকোকে বেহেশত নসিব করেন, ইনশাআল্লাহ, আমিন।